বর যখন বাড়ির বাইরে থাকে, বাড়ি থেকে যখন হঠাৎ করে ফোন দিয়ে বলে যে রান্না করো, আমি বাসায় চলে আসছি, তখন বললাম যে কি রান্না করবো এখন। তো বললো যে কি রান্না করবে, ডিম ভুনা করো। তার অনেক ফেভারিট একটা জিনিস, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার। তো আজকে রান্না করব তাড়াহুড়ো করে ডিম ভুনাটা করার। তো এই যে দেখুন, ভাতটা বসিয়ে দিছি। ভাতের ভিতরে অনেক ভালো করে মাজুনি দিয়ে ভালো করে ডিম 3টা ধুয়ে সিদ্ধ করতে দিলাম। ভাতও হয়ে যাবে, আমার ডিমগুলাও সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে এই যে ফ্রোজেন করা পেঁয়াজ বাটা আছে, আর আছে আদা রসুন বাটা। তো এটা দিয়ে এখন রান্না করব। এটা পানির ভিতর দিয়ে ঠান্ডাটা ছাড়িয়ে নিব। তো এই যে ভাতটা হতে হতে আমার ডিমটাও হয়ে গেছে কমপ্লিট। দেখুন কি অবস্থা করছি তাড়াহুড়ো করে করতে যেয়ে ডিমগুলা। তো যাই হোক, এই যে ডিমগুলা সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এটা গাঢ়টা হালকা করে চিড়ে নিব। নিয়ে আমি এখন ভালো করে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম করে আমি ডিমগুলা তিনটা ডিমকে ভালো করে হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিব। তো হাজব্যান্ড ছিল বাইরে, ফোন করে বললো যে আমি তো বাসায় আসতেছি, তুমি কিছু রান্না করো। আসার কথা ছিল না, পরে ফোন করে বললাম আমি চলে আসতেছি, তুমি কিছু রান্না করো। বললাম কি রান্না করবো, এখন তো রাত অনেক হয়েছে। তো বললো ডিম ভুনা করো। তো আজকে এটাই তাড়াহুড়ো করে করতেছি। দেখেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ডিম ভুনাটা। তো এই যে এখন এই ডিমগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে, ভেজে নিয়েছি। তো এখন আমি এই যে রান্না করে নেব। তো এই কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়ন আর জিরা ফোড়ন দিয়ে, তেজপাতা জিরা ফোড়ন দিয়ে আমি এখন বাটা মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তো যেটা ফ্রোজেন ছিল সেটা আমি আবার পাটায় আবার ভালো করে বেটে নিছি, মিহি করে বেটে আমি এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমি ফার্স্টে আদা, পেঁয়াজ আর রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো আমার এই গ্রামীণ রান্নাবান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখন এই যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব লবণ। আমি জিরা গুঁড়াটা ইউজ করি না, জিরাটা আমি সবসময় পাটায় বেটে দেই, এতে স্বাদটা অনেক ভালো আসে। তো এখন দিয়ে দিচ্ছি এই যে মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। যেহেতু হাজব্যান্ড বলছে এক তরকারির কথা, তো আমি তাড়াহুড়ো করে একটা তরকারি রান্না করে নিছি, ডিম ভুনাটাই করে নিছি। আর একটা তরকারি রান্না করা ছিল, তো সেটা দিয়ে সে খাইছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো এভাবে ট্রাই করতে পারেন। আর আমি যেহেতু শীত চলে আসছে, আমি গ্রামীণ কিছু পিঠা বানানো শেয়ার করব। একদম দুধ চিতই পিঠা, যেটা একদম জেনুইন বানানো হয়, একদম দুধে একদম ভিজে যাবে, সেটা আমি শেয়ার করব। আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটার পাশেই থাকবেন। তো এই যে দেখুন, আমি এখন ডিমটা দিয়ে এখন মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। আর এই যে আমি এখন পাটায় জিরা, এলাচ আর দারচিনি নিছি, নিয়ে আমি এখন এটা ভালো করে বেটে নিব। তো এই মশলাটা আমি লাস্টে দিয়ে দেবো, সবার লাস্টে। ডিম রান্নাতে এই মশলাটা, কাঁচা জিরা, 2টা এলাচ আর একটা দারচিনি ভালো করে বেটে এই মশলাটা নামানোর আগ দিয়ে দিবেন। আর ডিমের তরকারিতে এই মশলাটা দিলে সুন্দর একটি স্মেল আসে আর টেস্ট হয় অনেক ভালো। তো এইভাবে রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আশা করি সবাই করতে পছন্দ করবেন। তাড়াতাড়ি অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। তো হয়ে গেছে আমার ডিমের ভুনাটা। দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর খেতে অনেক মজা হয়েছিল।
আমার মেয়ের তো অনেক পছন্দ, ডিম ভুনা হলে সে নিজেই একাই ভাত খাবে হাত দিয়ে, তখন আর আমার খাইয়ে দিতে হয় না। তো এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব। তো এই যে দেখুন ডিম ভুনা অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।